আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নাসিম আখতারের পদত্যাগ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শহরের খলিশাডুলি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকে। অবশেষে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বদলি ভিত্তিক পদায়ন সাপেক্ষে পদত্যাগ করতে বাধ্য হন। রংপুরে আবু সাঈদ হত্যাসহ কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, ক্ষতিপূরণ প্রদান ও দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তাজহাট থানার আমলি আদালতে শিক্ষার্থীরা হাজিরা দিতে গেলে আইনজীবীরা জানান, প্রশাসন শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা দিলেও এখনও তা করেনি। যারা এই মিথ্যা মামলার জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে সরকার নিজেই উদ্যোগী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাদেরকে মামলা করে বিচার আওতায় দিয়ে তাদেরকে চরম শাস্তি দিতে হবে। তাদের শাস্তির বাইরে আমাদের আর চাওয়া কিছু নাই। যারা আজকে জেল খেটেছে বিনা দোষে বিনা অপরাধে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আইনি লড়াই করে যাব। যদি এটা দেওয়া না হয়, আইন উপদেষ্টাকে আমরা পরিষ্কার বলছি, যদি দেওয়া না হয় আমরা আইনজীবীরা সেটা আদায় করার জন্য আবার আইনি লড়াইয়ের মধ্যে নামব। চট্টগ্রামের ইপিজেড এলাকায় গণ আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাড়িতে থামছে না তার মায়ের আহাজারি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা শান্তর মাকে দেখতে যায় এবং শান্তর পরিবারের সবার খোঁজ খবর নেন। এ সময় সমন্বয়কদের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 16 জুলাই নগরীর মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শান্ত শহীদ হন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনার সিটি কর্পোরেশনের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম ও পুলিশের কর্মবিরতি থেকে ফিরিয়ে আনতে মোটিভেশনাল কার্যক্রম চালিয়েছে নৌবাহিনী। এতে উপস্থিত ছিলেন অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামেল হক ও অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতা ও নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসাবে মর্যাদা দেওয়া সহ 11 দফা দাবিতে চট্টগ্রামের রেল স্টেশনে মিছিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থল ফিরবেন না বলেও জানান তারা। কারাবন্দী আলেমাদের মামলা প্রত্যাহার ও বিভিন্ন সময়ে ঘটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে মজলুম ওলামায়ে কেরামের নেতারা। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে হাজারো মোমবাতি জ্বালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের জনতা। টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একটি বৈষম্যহীন সমাজ গড়ার সবার সহযোগিতা চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকল ধর্মের মানুষ একসাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে খুলনায় শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচেতন সনাতনী ছাত্র সমাজ। কুড়িগ্রামে নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখা। পটুয়াখালীতে জেলা পুলিশ আগের মতো স্ব ক্ষেত্রে কাজে যোগদান করায় জনগণ স্বাগত জানিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতার আন্দোলনের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।